মা নাম রেখেছে কুণাল ঘোষ, কিন্তু জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। মাচ্চর মাচ্চর শওকত মোল্লা মাচ্চর যেমন হয়ে গেছে, সেরকম পিজেন ভ্যান বাজিয়ে চোর 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 মমতা চোর, ও কিন্তু প্রথম বলেছে। অভিষেকে বাবু, অভিষেকে দাদা, কোথায় গেল তোমার ফাঁসির দড়ি? উড়েগা ফাঁসির দড়ি, লটক রহে লটক রহে লটক রহে ফাঁসি কা দড়ি। তুমি বিনয় বাদল দিনেশ না যে তোমাকে আমরা ফাঁসিতে দেবো। তো পুষ্পা ঝুঁকেগা নেই, তাকে এখন হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হচ্ছে। অভিষেককেও একদিন হাফ প্যান্ট পরে কালীঘাটে দেখুন। কুণাল ঘোষ ও পাল্টু মাল তো আছেই, তারপরে ওর আলুর দোষও আছে। কারণ বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, কিন্তু জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। যে ছিনাল ঘোষ জেল খাটা আসামি এবং মমতা ব্যানার্জিকে পিজেন ভ্যান বাজিয়ে প্রথমে চোর চোর চোর, প্রথম কিন্তু ওই চোর বলেছে চোর। এই যেমন শওকত মোল্লা মাচ্চর মাচ্চর শওকত মোল্লা মাচ্চর যেমন হয়ে গেছে, সেরকম পিজেন ভ্যান বাজিয়ে চোর 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 মমতা চোর, ও কিন্তু প্রথম বলেছে। মমতার আমলে মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রথম যদি কেউ মমতাকে চোর বলে, আমিও বলিনি প্রথম চোর, প্রথম বলেছে চোর। এবং বলেছিল কালীঘাটে সব টাকা, সারদানার টাকা সব কালীঘাট আছে। আজকে কালীঘাটে চলছে তদন্ত, সিবিআই তদন্ত, ইডি তদন্ত থেকে শুরু করে সিআইডি তদন্ত কালীঘাটে হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী থাকাকালীন এবং ও জেলে থাকাকালীন এই পিজেন ভ্যান বাজিয়ে ও বলেছিল। সুতরাং তারপরে জেল খেটে এসে দাড়ি ফাড়ি কেটে একদম সাফ সুপড়া হয়ে গেল, মলি সাহেব থেকে একেবারে পরিষ্কার সনাতনী হয়ে গেল। তারপরে অভিষেকের দয়ায় উনি হয়ে গেলেন স্পোক্সম্যান। স্পোক্সম্যান হয়ে সকালে বইয়ের কাপড় কাচত লাক্স সাবান দিয়ে, এবং ও হচ্ছে নন ম্যাট্রিক সাংবাদিক, যে সাংবাদিকতা থেকে এখন বাদ দিয়ে দিয়েছে। নন ম্যাট্রিক সাংবাদিক, আমি আবারও বলছি। এখন আবার কোনো থেকে অভিষেকের মতো জাল সার্টিফিকেট নিয়ে এসছে কিনা আমি জানি না, কিন্তু ওর ডকুমেন্ট বলছে নন ম্যাট্রিক সাংবাদিক। সে তৃণমূলের হয়ে ব্যাট করত এবং বলতো 6 বললে ও 9 বলতো, অর্থাৎ বিজেপিকে আক্রমণ মানে এ টু জেড, শুভেন্দু গোষ্ঠীর ছাদ্য করা থেকে শুরু করে এমন কিছু বক্তব্য নেই বিজেপির লোকেদের ও বলেনি। আজকে ঠাকুর ঘরে কে রে, আমি তো কুণাল ঘোষ কলা খাইনি, সেই অবস্থা হয়ে গেছে কুণাল ঘোষ। দেখুন 250 কোটি আমার মনে হচ্ছে খুব কম হয়ে গেল, খুব কম হয়ে গেছে। এটা কয়েক হাজার কোটি হবে, কারণ ওর নির্বাচন কমিশনের কাছে ও লিখিত দিয়েছে যে আমি ঘর ভাড়া দিয়ে খাই, কিন্তু এবং ও বলেছিল আমার বিরুদ্ধে যদি কেউ এতটুকু অভিযোগ তুলতে পারে তাহলে আমি ফাঁসির দড়িতে ঝুলে পড়ব। অভিষেকে বাবু, অভিষেকে দাদা, কোথায় গেল তোমার ফাঁসির দড়ি? कहाँ उड़ेगा फांसी दौड़ी, लटक रहे लटक रहे फांसी का दौड़ी। তুমি স্বাধীনতা সংগ্রামী না,
তুমি বিনয় বাদল দীনেশ না যে তোমাকে আমরা ফাঁসিতে দেব। কারণ বাংলার বুকে যত চোর দেখছেন, পঞ্চায়েত মেম্বার থেকে আরম্ভ করে, কাউন্সিলর থেকে শুরু করে, লে মেরেদে থেকে শুরু করে, তার আত্মসহায়ক থেকে শুরু করে, মদনা ও লাইলা কুলু কুলু, যে নাকি বলে প্রেম না করলে মন ভরে না, সেই মদনার খাটের তলাও টাকা পাওয়া যাচ্ছে। আজকে শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ अपारो खाटे तला थे इतना रुपया मिला था जो गुनने के लिए मेशिन आनना पड़ा। तो आज के जे टाकार अमाउंट बोलছেন दुर्नीति, अपनी इंतजार करूं, ये तो टेलर हो रहे, पिक्चर अभी बाकी है। देखुन आगे कचि कचि पाटागुनु बोली होबे, মা কালীর, মা তারার পুজোতে আগে কচি কচি পাটা যারা মানত করে সেই কচি কচি পাটাগুলো বলি হয়। আর মুসলমানদের আগে কচি কচি ছাগলগুলো মলি সাহেব কুরবানি দেয়, তারপরে কমা কাউগুলো দেয়, তারপরে মর্দ কাউকে দেয়। ঠিক সেই রকমভাবে কালীঘাটের মোষ বাঁশঝাড় দেখেছেন? বাঁশঝাড়ে দেখবেন যেটা সবল পাকা বাঁশ, সেটা কাটার আগে বাঁশের কঞ্চিগুলোকে আগে ঝুড়ে দিতে হয়। কেন না, বাঁশটাকে যদি আগেই কেটে বার করতে যায় তাহলে বহুত কষ্ট হতে হয়। সেই জন্যে বাঁশঝাড়ের কঞ্চিগুলোকে আগে ঝোড়া হয়, তারপরে বাঁশটাকে ইজিভাবে বার করা যায়। সেরকম এখন বাঁশের কঞ্চিগুলোকে ঝোড়া হচ্ছে, আলটিমেট পাকা বাঁশটাও কাটা হবে। ইন্তেজার করুন, বাংলার মানুষ দেখতে পাবে। ওই যে স্বঘোষিত পুষ্পা ঝুঁকেগা নেই, তাকে এখন হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হচ্ছে। অভিষেককেও একদিন হাফ প্যান্ট পরে ওই কালীঘাটে ঘোরানো হবে। অভিষেক এবং কল্যাণের এই দ্বন্দ্ব, আজকে অভিষেক মাথা পেতে নিয়েছে, বললেন আমায় যা বলবেন মাথা পেতে নেব, কি বলবেন? ওদের দ্বন্দ্ব আর মাঘ ভাতারের দ্বন্দ্ব দুটোই সমান। আরেকটা আজ হকার